আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন হেল্পইট ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের জিমেইল আইডিটি, আপনাদের গুগল ড্রাইভটি আপনারা একটি জিমেইল আইডি আপনারা কীভাবে মাস্টার ড্রাইভে পরিণত করবেন এবং 10 থেকে 15টি জিমেল আইডি আপনারা একসাথে কানেক্ট করে আপনাদের একটি জিমেল আইডিতেও আপনারা অনেক স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। তো আমার চ্যানেল থেকে যদি আপনারা প্লে লিস্টে চলে আসেন, এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্টের আপনারা অনেকগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেখানে আপনার ওয়েবসাইটটি অনেক সুন্দরভাবে আপনারা সাজাতে গুছাতে পারবেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমরা ক্রোম থেকে আমরা গুগলে যাব। তো গুগলে যাওয়ার পরে আমরা এখান থেকে সাইন ইন করে নিব। আমরা যে জিমেল আইডিটি আমরা মাস্টার ড্রাইভ করতে চাচ্ছি, সেই জিমেল আইডিটি আমরা এখানে সর্বপ্রথম সাইন ইন করে নিব। তো সাইন ইন করার পর এখানে এই যে আইকনটি দেখছেন আপনারা, এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ড্রাইভ বলে অপশানটি দেখছেন, এই ড্রাইভে ক্লিক করবেন। তো ড্রাইভে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এই যে শেয়ার উইথ মিতে আসলে এখানে দেখতে পাবেন যে আমার অনেকগুলি ফোল্ডার রয়েছে। এই প্রত্যেকটি ফোল্ডার একটি করে জিমেল আইডি এবং এই ফোল্ডারগুলি 15 GB করে স্টোরেজ। তো এখানে দেখুন আমার কিন্তু এই স্টোরেজে মাত্র 2.4 GB এখানে আমার ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার খুবই অল্প কিছু এখানে আপলোড করা রয়েছে। আর এখানে আমি যদি আমার মাই ড্রাইভে এখানে যাই তাহলে দেখতে পাবেন যে আমার অনেকগুলি ফাইল এখানে দেওয়া রয়েছে। আমি এখান থেকে স্যাম্পল নিতে যাচ্ছি। তো দেখুন এখানে আমার অনেকগুলি ফোল্ডার রয়েছে। এখানে এই প্রত্যেকটি ফোল্ডারে আমার এখানে দেখতে পাবেন যে আমার ফাইল আপলোড করা রয়েছে। তো আপনারা যেভাবে এটি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আপনাদের লোগোর উপরে ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা পরবর্তীতে যে জিমেল আইডিটি এখানে যোগ করবেন, আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাবেন। তো এখানে আসার পরে আপনাদেরকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটি জিমেল আইডি নিয়ে নিলাম এবং এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। তারপরে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করব। তো আপনারা দেখছেন যে আমার এখানে একটি ফোল্ডার রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের কোনো ফোল্ডারই থাকবে না। মাই ড্রাইভে আসার পর আপনারা এখান থেকে মাউসের ডান সাইড ক্লিক করে আপনারা এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করে এখানে একটি ফোল্ডার আপনারা ক্রিয়েট করে নেবেন। তো ফোল্ডারটি ক্রিয়েট করার পরে আপনাদের এই যে ফোল্ডারটি রয়েছে, আমি ফোল্ডারটিতে একটি নাম লিখে দিচ্ছি। তো আমি একটি নাম লিখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি নাম পরিবর্তন হয়ে গিয়েছে, SMC। তো আপনারা দেখতে পাবেন এই যে লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগে থেকে এটি শেয়ার করে রেখেছিলাম। তো আমি আপনাদেরকে কিভাবে এই লোগোটি দেখছেন আপনারা, এটি আমার এই জিমেইলে এখানে দেখুন শো করছে। তো জাস্ট আপনারা এই ফোল্ডারের ভিতরেই আপলোড করবেন। আপনারা কিন্তু আপনাদের এই জিমেলে আপলোড করতে হবে। আপনারা যদি এখান থেকে এই ফোল্ডারের ভিতরে আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই জিমেলটির স্টোরেজে বুক হবে। তো আপনারা এই জিমেলটি ব্যবহার করবেন।
এবং আপনারা এই জিমেলটি যখন আপনাদের ফুল হয়ে যাবে তখন আপনারা এই জিমেলটি লগ আউট করে দেবেন। আপনাদের এটি কোনো কাজে লাগবে না এবং আপনাদের ভিতরে যে ফাইলগুলো থাকবে আপনারা সেটি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন আমার এখানে কিন্তু কোনো ফোল্ডারই নেই, এখানে যদি ভেতরে ঢুকি এখানে কোনো ফোল্ডারই নেই। তো আমি জাস্ট এখানে এই ফোল্ডারের ভিতরে আমি একটি ফোল্ডার করছি। দেখুন আনটাইটেলড একটি ফোল্ডার করলাম আমি এই সাইট থেকে এখানে এসএমসির ভিতরে। তো এখানে যে এবার আমি যদি এসএমসির ভিতরে যাই তাহলে দেখতে পাবেন যে আমার সেই ফোল্ডারটি এখানেও রয়েছে। তো এবার এখান থেকে চলুন আমরা কিছু আপলোড করি। আমরা এখানে আপলোড করব, আমরা মাই ড্রাইভ থেকে এই ফোল্ডারটির ভিতরে আপলোড করব। তো এখান থেকে মাউসের ডান সাইড ক্লিক করে আমরা আপলোড ফোল্ডার এবং ফাইল আমরা আপলোড করতে পারি। তো আমি আপলোড ফাইলে ক্লিক করছি, এখান থেকে আমি ফটোতে ক্লিক করছি এবং এখান থেকে কয়েকটি ফটো আমি আপলোড করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোগুলি এখানে আপলোড হচ্ছে এবং এখানে কিন্তু আমার 40 মেগাবাইট দেখাচ্ছে। তো এখানে একটু বেড়ে যাবে। তো দেখুন এখানে 45.5 মেগাবাইট। তো এবার আমরা এই ড্রাইভটিকে যেভাবে আমরা আমাদের এই মাস্টার জিমেলের সাথে অ্যাড করব সেটির জন্য আমরা এখানে আমাদের এই জিমেল থেকে আমরা এই ফোল্ডারটির ওপরে মাউসের ডান সাইডে ক্লিক করব। তারপরে এখানে দেখছেন শেয়ার রয়েছে, এই শেয়ারে ক্লিক করবেন। তো শেয়ারে ক্লিক করার পরে এখানে আপনারা সেই জিমেল আইডিটি দিবেন আপনাদের। এখানে আপনারা জিমেল আইডিটি দিবেন। তো জিমেল আইডিটি দেওয়ার পরে আপনারা এখান থেকে সিলেটে দেখে নেবেন যে এখানে এডিটর রয়েছে কিনা, এডিটরটি চেক দিয়ে নেবেন। তারপরে এখান থেকে জাস্ট আপনারা যদি সেন্ডে ক্লিক করে দেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে সেটি আপনাদের চলে আসছে। তো এবার আমি কিন্তু আমার এইখানে আমি আপলোড করেছিলাম। তো দেখুন আমি আমার এই জিমেল আইডিতে এখানে যদি আমি এর ভেতরে যাই তাহলে আমি সেই ইমেজগুলো এখানে দেখুন দেখতে পাবো। তো আমি যদি এবার আমার এই জিমেল থেকে এই ইমেজগুলো যদি আমি ডিলিট করে দিই, এখানে ট্রাশ থেকেও ডিলিট করতে হয়, তা না হলে ডিলিট হয় না। তো আমি সবগুলো ডিলিট করে দিলাম। তো এবার এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ছবিগুলো কিন্তু একটুখানি দেখিয়ে আবার চলে গেছে, কেননা আমি সেটি ডিলিট করে দিয়েছি। তো এভাবে আপনারা আরও একটি জিমেল আইডি ব্যবহার করে আপনারা সেটি আপনারা এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনাদের এই জিমেল আইডিটি সেখানে দিয়ে আপনারা শেয়ার করে আপনারা এখানে শেয়ার উইথ মিতে আসলে দেখতে পাবেন সেই ফোল্ডারগুলো এখানে রয়েছে, এখানে শেয়ারে চলে আসবে। তো তারপর আপনারা এখান থেকে চাইলে সেই ফাইলগুলি আপনারা মুভ করে নিতে পারেন। তো দেখুন আমার এখানে দুটি ফাইল রয়েছে। এখানে আমার এই ফোল্ডারটির ভিতরে একটি ফাইল রয়েছে। তো আমি এই ফাইলটা এখান থেকে মুভ করে আমি সিরিয়ালভাবে সাজিয়ে নিচ্ছি, আমার মাই ড্রাইভের ভিতরে আমি নিয়ে চলে আসছি। তো এখান থেকে আমি জাস্ট মাউসের ডান সাইডে ক্লিক করে এখানে মুভ টুতে ক্লিক করব। তারপরে এখানে ব্যাক বাটনে ক্লিক করব, এখানে মাই ড্রাইভে এখানে ক্লিক করব। এখান থেকে আমার যে ফোল্ডারটি রয়েছে আমি সেই ফোল্ডারটি সিলেক্ট করব। এখানে আমি আমার ফোল্ডারটি সিলেক্ট করে নিচ্ছি এবং এটি লাভা। তো আমি এই লাভার ভিতরে সেটি আমি সাজিয়ে নিলাম। এখান থেকে জাস্ট এবার মুভে ক্লিক করব। এবার যদি আমি আমার মাই ড্রাইভে এসে অ্যান্ড্রয়েড ফাইলে যাই, এখান থেকে যদি আমি লাভাতে যাই তাহলে দেখতে পাবো এই যে দেখুন আমার এই যে দেখছেন লাভা A51 আমার সেটি এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এর কালারও পরিবর্তন করতে পারবেন। জাস্ট আপনারা ফোল্ডারটি মার্ক করবেন, করে মাউসের ডান সাইডে ক্লিক করে এখানে চেঞ্জ কালারে ক্লিক করে আপনারা যে কোনো কালার আপনারা দিয়ে নিতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে
এইভাবে আপনারা আপনাদের মাই ড্রাইভে এগুলো সাজিয়ে নিতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু এটি ডিলিটও করে ফেলতে পারবেন। এখান থেকে ডিলিট করে ফেললে আপনাদের কিন্তু এখান থেকেও ডিলিট হয়ে যাবে। এখানে দেখুন স্টোরেজে আমার কিন্তু কিছুই নেই, জাস্ট এই জিমেলে কিছু মেসেজ রয়েছে, যার কারণে এই যে এটি শো করছে, এটি আপনার ঘন্টাখানিকের ভিতরে স্টোরেজটি কমে যাবে। আপনি যখন আবার নতুন করে আপলোড করবেন এটি কমে যাবে আপনার। তো এভাবে আপনারা 10টি জিমেল আইডিতে 15 জিবি করে আপনারা পাবেন। তাহলে আপনার 10টা জিমেল আইডিতে আপনার 150 জিবি হয়ে থাকে। তো 150 জিবি আপনারা পেয়ে যাবেন 10টি জিমেল আইডি ব্যবহার করলে। তো আমি এটি কেটে দিলাম। তো দেখুন আমি 8টা জিমেল আইডি ব্যবহার করেছি, এখানে এক একটিতে 15 জিবি করে রয়েছে। আমি টোটাল পেয়েছি এখানে 120 জিবি পর্যন্ত। আমি এখানে মাস্টার ড্রাইভে বসে আমি সম্পূর্ণ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি সবার আগে দেখতে পাবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।